আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্যে, যিনি মহামহিয়ান ও বরিয়ান, যিনি মানব জাতির হৃদায়তের জন্যে পবিত্র কোরআন নাজিল করেছেন। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? সবার কাছে একটা অনুরোধ রাখছি, আপনারা সকলে একটু এদিকে এসে বসেন, একদম সোজা এসে বসেন সকলে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব মুসলিম বিশ্বের মুসলমানদের সবচাইতে যারা বড় শত্রু এবং আল্লাহ তাআলার অভিশপ্ত এক শ্রেণীর লোকেদের সম্পর্কে। এরা হলো মুনাফিক। মুনাফিকরা মুসলমানদের সবচাইতে বড় শত্রু। আমি মুনাফিকদের দৃষ্টান্ত দিয়ে থাকি দুনিয়াতে দেশের রাজাকারদের সাথে। রাজাকারেরা যেমন দেশ এবং দেশের জনগণের শত্রু, ঠিক একইভাবে মুনাফিকরাও ইসলাম এবং মুসলমানদের শত্রু। আর এই মুনাফিকদেরকে চেনা বড় কঠিন, কারণ মুনাফিকদের আলাদা কোনো রাষ্ট্র নেই, আলাদা কোনো পোশাক নেই, আলাদা কোনো অঞ্চল নেই। এরা মুসলমানদের লেবাস পরিধান করেই, মুসলমানদের পোশাক পরিধান করেই মুসলমানদের যে ঘাপটি দিয়ে বসে থাকে, আর একটু সুযোগ পেলেই কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সে চেষ্টা করে। মুসলমানদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই অসন্তুষ্ট, সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর না করেন একই কথা। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তাদেরকে যে কোনো অবস্থাতেই ক্ষমা করা হবে না, এই কথাটা বুঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওদের জন্য ৭০ বার ক্ষমা প্রার্থনা করেন, ফালাইয়াগফিরুল্লাহু লাহুম, এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোশ্চিন কালে ওদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের প্রতি এতটাই অসন্তুষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় এভাবে বলেছেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা নামাজ পড়েছিলেন। তার কাফনের জন্য নিজের কাপড় দিয়েছিলেন, এমনকি সে নিজেই তার দাফন কার্য সমাপ্ত করেছেন। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেন নাই। বরং জানাজা নামাজ শেষ হওয়ার পর কিছুক্ষণ পরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কঠোরভাবে নিষেধ করলেন, ভবিষ্যতে যেন কারো জানাজা নামাজ না পড়ে, কারো কবরের পাশে না দাঁড়ায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওদের মধ্যে থেকে যদি কেউ মারা যায়, আপনি ভবিষ্যতেও তাদের কোশকালেও কখনো তাদের জানাজা নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম ফি কবরি, এমনকি তাদের কবরের পাশেও দাঁড়াবেন না। আশা করি বুঝতে পেরেছেন মুনাফিকরা কতটা নিকৃষ্ট। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত হলো, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সেখানে অর্থাৎ জাহান্নামে মুনাফিকদের কোনো সাহায্যকারী পাবেন না। এখানে একটা চিন্তনীয় বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও বলেন নাই ইন্নাল কাফিরিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, কাফেররা জাহান্নামের সর্বনিম্ন স্তর থাকবে। আল্লাহ শুধু একমাত্র মুনাফিকদের কথাই বলেছেন। আর জাহান্নামের সর্বনিম্ন স্তর এমন একটা জায়গা যেখানে সবচাইতে আযাব বেশি। আল্লাহ কাফেরদের চাইতে মুনাফিকদের শাস্তি বেশি দিবেন। এর কারণ হলো, যুগে যুগে ইসলামের এবং মুসলমানদের যতটা ক্ষতি কাফেররা না করেছে, তার চাইতেও বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদেরকে সবচেয়ে বেশি শাস্তি দিবেন। এজন্যে
আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি কেউ মুনাফিকদের চরিত্রবান হতে চাই? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? এজন্য আসুন আজকে আমি আপনাদেরকে মুনাফিকদের কিছু বিশেষ চরিত্র সম্পর্কে আপনাদেরকে জানাবো। পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে প্রায় 15-16টা মুনাফিকদের চরিত্র আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। যদি এই চরিত্রগুলো আমাদের মাঝে থাকে তাহলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এবং জাহান্নাম থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে আমরা এই চরিত্রগুলো বর্জন করব। আসুন আমরা মুনাফিকদের চরিত্রগুলো নিয়ে আলোচনা করি। মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকদের কথায় এবং কাজে মিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায়ে 8 নম্বর আয়াতে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা শুধু মুখে মুখে বলে আমরা আল্লাহর প্রতি এবং আখিরাতে দিনের প্রতি ঈমান এনেছি, অথচ তাদের কাজে কর্মে তারা প্রকৃত ঈমানদার নয়। কিছু মানুষ আছে এরা মুখে মুখে ঈমানের দাবি করলেও এদের কাজে কর্মে ঈমানদারি প্রকাশ পায় না। কিছু মানুষ আছে এরা প্রকাশ করে বলে থাকে আমরাও আল্লাহর দিন পালন করি, অথচ নামাজ পড়ে না, রোজা রাখে না, জাকাত ফরজ হয়েছে জাকাত আদায় করে না, হজ ফরজ হয়েছে হজ আদায় করে না, সুদ খায়, ঘুষ খায়, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করে, সম্পদ বন্টনের সময় সন্তানদের মাঝে অবিচার করে, একজনকে কম একজনকে বেশি, একজনকে ভালো জমি একজনকে মন্দ জমি, এই সমস্ত কাজ করছে কি করছে না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আচ্ছা একটু চিন্তা করে বলুন তো, যদি ওই ব্যক্তির মাঝে আসলে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আখিরাতের দিনের প্রতি বিশ্বাস থাকতো, তাহলে সে কি এই সমস্ত গর্হিত দুর্নীতি কাজ করতে পারত? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কিছু মানুষ আছে এরা মুখে মুখে ঈমানের কথা বললেও এদের কাজে কর্মে ঈমানদার নেই, এদের কাজে কর্মে ঈমানদারি প্রকাশ পায় না। তাহলে আমরা মুনাফিকদের 1 নম্বর বৈশিষ্ট্য জানতে পারলাম, মুনাফিকদের কথায় এবং কাজে মিল নেই। মুনাফিকদের 2 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা কোরআনের আইন মানতে চায় না। ওরা শুধু ধর্মীয় ক্ষেত্রে কোরআনকে মানতে চায়, মসজিদ, মাদ্রাসা, নামাজ, রোজা, হজ এই সমস্ত বিষয়ে কোরআনকে মানতে চায়, কিন্তু অর্থনীতিতে কোরআনকে মানতে চায় না, রাজনীতিতে কোরআনকে মানতে চায় না, আইন ব্যবস্থায় কোরআনকে মানতে চায় না, শিক্ষা ব্যবস্থায় কোরআনকে মানতে চায় না, রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিচালনা করতে চায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন ওদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, এসো আমরা সেই কিতাবের আইনের দিকে ফিরে যাই যে কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন এবং রসুলের দিকে, তখন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তখন মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিচ্ছে। এটা ছিল 1450 বছর পূর্বের মুনাফিকদের অবস্থা। বর্তমান যুগের মুনাফিকদের অবস্থাও ঠিক একই রকম। বাংলাদেশে যত ইসলামী দল আছে, জামাত শিবির, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম সহ যত ইসলামী দল আছে, এদের মাঝে মতবিরোধ থাকলেও এদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এক। এরা আইন ব্যবস্থায় কোরআন দেখতে চায়, শিক্ষা ব্যবস্থায় কোরআন দেখতে চায়, অর্থনীতিতে কোরআন দেখতে চায়। তারা গোটা রাষ্ট্রটাকে যেন আল্লাহর হুকুমে পরিচালিত হয়, কোরআন অনুযায়ী পরিচালিত হয়, এটা সকলেই চায়। কিন্তু ইসলামপন্থী দল ছাড়া আরও যত দল আছে, আমি কোনো দলের নাম বলছি না, এদেরকে বলেন আপনারাই রাষ্ট্র চালান, আমরা আপনাদের সঙ্গে আছি, কিন্তু অর্থনীতিতে কোরআন ঢুকান, রাজনীতিকে কোরআন ঢুকান, শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকান, তখন দেখবেন কোরআনের কথা শুনে 1450 বছর পূর্বের মুনাফিকদের মতো কপালটা ভাঁজ করে আপনার থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, অথবা আবল তাবল কোন একটা কথা বলে এই প্রসঙ্গটাকেই উঠে দিবে। কি বাস্তবটা কি এরকম না? এরা কেন কোরআনের আইন মানতে চায় না?
এটা প্রশ্ন, জবাবটা আমি দিচ্ছি। কারণ ওরা খুব ভালো করে জানে যদি আইন ব্যবস্থায় কোরআন ঢোকে তাহলে তারা প্রকাশ্যে মদের ব্যবসা করতে পারবে না। যদি আইন ব্যবস্থায় কোরআন ঢোকে জাঁকজমকভাবে সুদের ব্যবসা করতে পারবে না। যদি আইন ব্যবস্থায় কোরআন ঢোকে চাঁদাবাজি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, মা বোনদেরকে বেপর্দায় ঘর থেকে বের করতে পারবে না। এই জন্যে তারা আইন এবং ক্ষমতা নিজের হাতে রেখে তাদের সকল অপকর্ম তারা প্রকাশ্যে তারা সহজভাবে করতে চায়। এই জন্যে তারা আইন ব্যবস্থায় কোরআন ঢুকতে দেয় না, অর্থনীতিতে কোরআন ঢুকতে দেয় না, শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকতে দেয় না। তারা গোটা রাষ্ট্রটাকে কোরআন অনুযায়ী পরিচালনা করে না। এটা হলো মুনাফিকদের স্বভাব। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম, যারা কোরআনের আইন মানতে চায় না তারা হলো মুনাফিক। মুনাফিকদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা ধোঁকাবাজ। সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু। মুনাফিকরা আল্লাহ এবং যারা ঈমানদার তাদেরকে ধোঁকা দেয়। এরা কিভাবে ধোঁকা দেয়? এরা ইসলামের লেবাস, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এই সমস্ত পোশাক পরিধান করে মাঝে মাঝে 2-1 ওয়াক্ত নামাজ পড়ে তারা জাতিকে বোঝাতে চায় আমরাও ধর্মপ্রাণ মুসলমান, আমাদের অন্তরেও ধর্মের প্রতি মহব্বত আছে, কিন্তু একটু সুযোগ পেলেই কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় তারা সেই পরিকল্পনা করে। একটু সুযোগ পেলেই কিভাবে ইসলামী দলের নেতা কর্মীদের নামে মিথ্যা অপবাদ দিয়ে জাতির সামনে কেলেঙ্কারি করে তুলে ধরা যায় তারা সেই পরিকল্পনা করে। এটা হলো মুনাফিকদের স্বভাব। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা মুনাফিক তারা সবসময় ইসলামের ক্ষতি সাধন করে। তারা ইসলামের বেশভূষা ধারণ করে থাকে, কিন্তু সুযোগ পেলেই ইসলামের তারা ক্ষতি করে। মুনাফিকদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা অসৎ কাজে আদেশ করে আর সৎ কাজে তারা বাধা প্রদান করে। সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া'মুরুনা বিল মুনকার ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। যারা মুনাফিক তারা অসৎ কাজে আদেশ প্রদান করে আর সৎ কাজে বাধা প্রদান করে। এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান, এটা কতটা বলবো, কয়টা বলবো? বলা শুরু করলে প্রায় আধা ঘন্টা বেশি পার হয়ে যাবে, কিন্তু অসৎ কাজে আদেশ আর সৎ কাজে বাধা প্রদানের লিস্টটি শেষ হবে না। আজকে একটা কোরআনের মাহফিল দিবেন, দেখবেন কিছু লোক এসে মাহফিলটাকে বন্ধ করার তারা চেষ্টা করবে, অথচ ওই সমস্ত লোকেরাই গানের কনসার্টের ব্যবস্থা করবে, সারা রাত গান বাজনা করবে, নারী নিয়ে ফুর্তি ফার্তা করবে, সারা রাত ফুর্তি ফার্তা করবে আর জেনাবে বিচার করবে। এগুলো কি সৎ কাজে বাধা আর অসৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা নয়? একজন 17 বছরের ছেলে মেয়েও জেনা করতে পারে, কিন্তু রাষ্ট্রীয় আইন হলো 22 বছর না হলে একজন পুরুষ মানুষ বিবাহ করতে পারবে না, 18 বছর না হলে একজন মেয়ে বিবাহ বসতে পারবে না। অথচ রাষ্ট্রের পক্ষ থেকে জেনা করার জন্য সরকারিভাবে পতিতালয় খুলে দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার জন্যে বয়স 22 হতে হয় না, সেখানে দেহকে বিক্রি করার জন্যে বয়স 18 হতে হয় না। এগুলো কি সৎ কাজে বাধা আর অসৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করা নয়? এভাবে কতটা বলবো? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, এ জাতিকে ইসলামের পথে আল্লাহ নিয়ে আসুক, জাতির মাথার ভিতরে আল্লাহ কোরআনে ইলম ঢুকিয়ে দিক। এখান থেকে আমাদের শিক্ষা, যারা মুনাফিক তারা সর্বদা সৎ কাজে বাধা প্রদান করে আর অসৎ কাজে তারা উদ্বুদ্ধ করে, অসৎ কাজের প্রতি তারা মানুষকে ডাকে। মুনাফিকদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা অসুস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, ফি কুলুবিহিম মারাদুন, ওদের অন্তরে একটা ব্যাধি আছে, ফাযাদাহুমুল্লাহু মারাদা, আর তিনি পর্যায়ক্রমে তাদের ব্যাধিকে আরও বাড়িয়ে দেন। বলতে পারেন ওদের অন্তরে কিসের ব্যাধি আছে? যারা মুনাফিক ওদের অন্তরে নেফাক এবং ইসলাম বিদ্বেষী নামক একটা ব্যাধি আছে। আর এই ব্যাধি এতটাই নিকৃষ্ট, এতটাই জঘন্য, খারাপ, আমি এর দৃষ্টান্ত দিয়ে থাকি। এই ব্যাধিটা করোনা, অমিক্রন ভাইরাস সহ যত ভাইরাস আছে এই সমস্ত ভাইরাস চাইতেও মারাত্মক। কারণ কেউ যদি করোনা ভাইরাসে মারা যায় অথবা অমিক্রন সহ আরও যত ভাইরাস আছে
এই সমস্ত ভাইরাস মারা যায়, লোকটা জাহান্নামে যাবে, এরকম কথা কি কখনো শুনেছেন? কিন্তু কেউ যদি নেফাক নামক রোগ নিয়ে কেউ যদি কবরে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুনাফিকদের যে নেফাক নামক রোগ নিয়ে কবরে এসেছে, আপনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। তাহলে এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা মুনাফিক, এদের দেখতে শুনতে মোটা তাজা সুঠামদের অধিকারী হলেও এদের অন্তরে একটা মারাত্মক ভাইরাস আছে। সেই ভাইরাসটার নাম হলো নেফাক। আর এই ভাইরাসটা একজন মানুষকে যদি সে তওবা না করে, এই ভাইরাস থেকে সুস্থ না হয়, তাকে জাহান্নামে নিয়ে ছাড়ে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করুন এবং সকল প্রকার নেফাক নামক রোগ থেকে হেফাজত করুন। মুনাফিকদের 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মুনাফিকরা মুসলমানদের বিজয়ে ভিতরে ভিতরে চলে, আর মুসলমানদের পরাজয়ে তারা খুশি হয়, তাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। মুসলমানেরা যদি কোনো যুদ্ধে বিজয় লাভ করে, তখন দেখবেন তারা ভিতরে ভিতরে জ্বলছে, তাদের মুখে হাসি উড়ে যায়। আর মুসলমানেরা যদি কোনো যুদ্ধে পরাজয় বরণ করে, তখন তাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন তুসিবকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি তোমাদের ভালো কিছু হয়, তখন তারা ভিতরে ভিতরে চলে, তারা কষ্ট পায়। আর যদি তোমাদের মন্দ কিছু ঘটে যায়, তখন তারা খুশি হয়, তাদের মুখে হাসি দেখতে পাওয়া যায়। যদি সকল ইসলামী দলগুলো এক হয়ে যায়, অথবা কোনো ইসলামী আন্দোলনে যদি মুসলমানেরা যদি বিজয়ী হয়, অর্থাৎ মুসলমানদের যদি কোনো একটা বড় সমাবেশে মুসলমানরা যদি খুশিতে তারা আন্দোলন করে, অথবা মুসলমানেরা যদি ক্ষমতায় যদি তারা সমাসীন হয়, এই সমস্ত শুভ সংবাদ শুনে যারা মুনাফিক, তারা ভিতরে ভিতরে চলে। পক্ষান্তরে যদি মুসলমানেরা যদি মিটিংয়ে মিছিলে গুলিবদ্ধ হয়, যুদ্ধে পরাজয় বরণ করে, অথবা কোনো ইসলামী দলের নেতা কর্মীদেরকে যদি ফাঁসি দেওয়া হয়, এই সমস্ত কথা শুনে যারা মুনাফিক, তাদের মুখে তখন হাসি দেখতে পাওয়া যায়, তারা তখন কিটকিট কিটকিট করে হাসতে থাকে। কথাগুলো ভুল বলছি, হাসতেছেন, কথাগুলো একদম বাস্তব। 5-6 বছর আগের ঘটনা আপনারা দেখেন। মরহুম আল্লামা দেলার হোসেন সাইদি সাহেবের ফাঁসির খবর শুনে অনেকে ছিল, তারা মিষ্টি বিতরণ করেছে। পূর্বে আলেমদের ফাঁসির খবর শুনে তারা মিষ্টি বিতরণ করেছে। আল্লাহ বলেন, যারা মুনাফিক তারা মুসলমানদের বিপদে হাসে, আর মুসলমানদের বিজয়ে তারা জ্বলে। আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদের থেকে আমাদের হেফাজত করুন। মুনাফিকদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা সন্ত্রাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। যখন ওদেরকে বলা হয় তোমরা পৃথিবীতে সন্ত্রাসী করো না, অশান্তি সৃষ্টি করো না, তখন ওরা বলে আমরা তো অশান্তি সৃষ্টি করছি না, বরং আমরাই শান্তি স্থাপন করছি। মুনাফিকরা কিভাবে সন্ত্রাসী করে দেখেন, বর্তমান যুগের সাথে একটু মিলে দিচ্ছি। এক শ্রেণীর লোক আছে, এরা জনতার সামনে, জনগণের সামনে বড় বড় ভাষণ দেয়, আমরা এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাই, চাঁদাবাজ মুক্ত করতে চাই, আমরা এই দেশকে মাদক মুক্ত করতে চাই, প্রতিটি মানুষকে ন্যায্য অধিকার ফিরে দিতে চাই। অথচ দেখবেন মঞ্চে এই সমস্ত বড় বড় ভাষণ দিয়ে এসে এরাই মঞ্চ থেকে নেমে আবার দুর্নীতি শুরু করছে, চাঁদাবাজি শুরু করছে, মাদক ব্যবসা শুরু করছে, মানুষের অধিকার তারা হরণ করছে। বর্তমান অবস্থা একটু দেখুন। আপনি একটা ভালো ব্যবসা করবেন, প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসে যদি আপনি চাঁদা না দেন, আপনাকে ব্যবসা করতে দেওয়া হবে না। একটা ভালো জমি কিনবেন, লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আপনি একটা ঘর দিবেন, লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি একটা ঘটনা শুনলাম, এক লোক 30-40 ট্রাক মাটি আনবে। এই চাঁদাবাজেরা সেখানে গিয়ে বলছে প্রত্যেকটাকে 100 টাকা করে চাঁদা দিতে হবে। এগুলো কি পৃথিবীতে কি সন্ত্রাসী নয়? পৃথিবীতে কি এগুলো কি অশান্তি সৃষ্টি করা নয়? অথচ তারাই আবার মঞ্চে গিয়ে দেখবেন ভাষণ দিবে, আমরা তো অশান্তি সৃষ্টি করছি না, আমরা তো দুর্নীতি করছি না, বরং আমরা দুর্নীতি দমনকারী। অথচ এরাই কিন্তু দুর্নীতিকারী। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বলেন,
আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রকৃতপক্ষে ওরাই হলো সন্ত্রাসী, ওরাই অশান্তি সৃষ্টিকারী, কিন্তু ওরা বুঝতে পারে না, উপলব্ধি করতে পারে না। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা মুনাফিক তারা সমাজে রাষ্ট্রে তারা সন্ত্রাসী করে বেড়ায়, অশান্তি সৃষ্টি করে, কিন্তু ওদের দাবিটা বড় যে আমরা অশান্তি সৃষ্টি করছি না, বরং আমরাই শান্তি স্থাপন করছি, শান্তি সৃষ্টিকারী। মুনাফিকদের 8 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা ভয়ে থাকে, কখন জানি তাদের মুনাফিকের কথা মানুষের কাছে ফাঁস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় বলেন, ইয়াহযারুল মুনাফিকুনা আন তুনাজ্জালা আলাইহিম সূরা তুনাব্বিউহুম বিমা ফি কুলুবিহিম। মুনাফিকরা ভয়ে আছে যে তাদের বিরুদ্ধে কোনো সূরা নাজিল করে মুসলমানদের কাছে তাদের মনের কথা, মনের নেফাকির কথা, মুনাফিকের কথা আল্লাহ প্রকাশ করে দিবেন। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইস্তাহজিউ, তোমরা মুসলমানদের সঙ্গে ঠাট্টা করতে থাকো, ইন্নাল্লাহা মুখরিজুম মা তাহযারুন, তোমরা যে বিষয় ভয় পাচ্ছ আল্লাহ অবশ্যই কোনো না কোনো দিন সে বিষয় প্রকাশ করেই দিবেন। 1450 বছর পূর্বের মুনাফিকদের অবস্থা ছিল এটা, তারা ভয় পাইতো আল্লাহ কোনো আয়াত অবতীর্ণ করে তাদের মুনাফিকের কথা ফাঁস করে দিবে। বর্তমান যুগে যারা মুনাফিক এরাও ভয় পায়, কিন্তু একটু ব্যতিক্রম। কিভাবে তারা ভয় পায়? আগে তো কোরআন নাজিল হতো আসমান হতে, এখন তো কোরআন নাজিল হয় না, এখন নাজিল হয় আলেমদের মুখ থেকে, দাঈদের মুখ থেকে, বক্তাদের মুখ থেকে। এই জন্য মুনাফিকরা ভয় পায়। জুমার নামাজে তো যাবই, মাহফিলে তো শুনতে যাবই, কিন্তু হুজুর মনে হয় কি বিষয় নিয়ে আলোচনা করে, আমাকে নিয়ে কি কিছু বলে নাকি? এরকম লোক আছে না নাই? আছে আছে। কিন্তু যারা ইমানদার তারা এই সমস্ত নেগেটিভ চিন্তা নিয়ে থাকে না, তারা সবসময় পজিটিভ চিন্তা নিয়ে থাকে। তাদের চিন্তাধারা হলো কোরআন এবং সুন্নাহ থেকে যে সমস্ত কথা বলবে যদি আমার সঙ্গে মিলে যায় আলহামদুলিল্লাহ, যদি আমার বিরুদ্ধে যায় আমি আস্তে আস্তে সেগুলো বর্জন করার চেষ্টা করব। এটাই হলো একজন ইমানদারের বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে আমরা শিক্ষা পেলাম যারা মুনাফিক তারা সবসময় ভয়ে থাকে, কখন জানি তাদের মুনাফিকের কথা মানুষের কাছে প্রকাশ হয়ে যায়। মুনাফিকদের 9 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করে, আর যারা ইমানদার তাদেরকে বোকা মনে করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারায় বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন ওদেরকে বলা হয় তোমরা ওই সকল লোকেদের মতো ঈমান আনো যারা প্রকৃতভাবে ঈমান এনেছে, অর্থাৎ সাহাবীদের মতো ঈমান আনো, তখন মুনাফিকরা বলে আনুমিনু কামা আমানা সুফাহা, আমরাও কি ওই নির্বোধদের মতো ঈমান আনবো? একটু চিন্তা করুন এই আয়াতটা নিয়ে। 1450 বছর পূর্বেও যারা মুনাফিক ছিল, তারা খাঁটি ঈমানদারদেরকে, সাহাবীদেরকে তারা নির্বোধ বলতো, বোকা বলতো। এ যুগেও যারা ঈমানের পথে চলে, পরিপূর্ণ ইসলামের পথে চলতে চায়, তাদেরকে মুনাফিকরা বোকা বলে, নির্বোধ বলে। অনেক যুবক আছে আগের জীবনে যা করেছে, এখন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করেছে, একটা ভালো চাকরি হয়েছে, ঘুষ দিয়ে চাকরি নিতে হবে, কিন্তু যুবক শপথ করেছে প্রয়োজনে রিক্সা চালিয়ে পরিশ্রম করে জীবন পার করব, এরপরও ঘুষ দিয়ে চাকরি নেব না। দেখবেন এই যুবকটাকে সমাজের লোকেরা বলবে ও তো একটা বোকা, নির্বোধ। বোকা না হলে কি এত ভালো চাকরি ছেড়ে দিয়েছে? বলে কি বলে না? ব্যাংকে একটা ভালো বেতনে চাকরি হয়েছে, কিন্তু ব্যাংকে চাকরি করলে সুদ লিখতে হবে, সাক্ষী থাকতে হবে, সুদের কাজ করতে হবে। এই জন্য যদি কোনো যুবক চাকরি ছেড়ে দেয়, সমাজের লোকেরা তাকে বলবে ও পাগল না হলে কি এত লক্ষ টাকার বেতনে চাকরি ছেড়ে দিয়েছে। অপরদিকে যেসব মানুষ সমাজের সাথে তাল মিলিয়ে চলে, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যারা ঘুষ দিয়ে, সুদের চাকরি করবে, ঘুষের চাকরি করবে, এদেরকে যদি বলা হয় ও তো মুসলমানের সন্তান, চাকরি ছেড়ে দিল ঘুষের কারণে, সুদের লেনদেন থাকার কারণে, তুমি কেন চাকরি নিলে? দেখবেন এই সমস্ত মুনাফিকরা বলবে আমি কি ওর মতো পাগল নাকি, আমি কি ওর মতো মুনাফিক নাকি যে চাকরি ছেড়ে দেব? ঠিক এই কথাটাই 1450 বছর পূর্বে মুনাফিকরা বলেছিল আমানা সুফাহা, আমরা কি ওই সমস্ত নির্বোধের মতো ঈমান আনবো? আজকে দেখেন আমাদের সমাজের অবস্থা ঠিক ওই রকম অবস্থায় পৌঁছে গেছে। আল্লাহ তাআলা আমাদের মানুষের ভিতরে বুঝ দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুনাফিকদের 10 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা বিভিন্ন অজুহাত দেখিয়ে ইসলামী আন্দোলন থেকে, ইসলামের
আন্দোলনের পথে, ইসলামের পথে মিটিং মিছিল যুদ্ধ বিগ্রহ থেকে তারা অজুহাত দেখিয়ে দূরে থাকতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবায় বলেন, লাউ কানা আরাদান করিবাও ওয়াসাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বা'দাত আলাইহিমুশ শুক্কা ওয়া সায়াহলিফুনা বিল্লাহি লাউ ইসতাতা'না লাখরাজনা মা'আকুম ইহলিকুনা আনফুসাহুম আল্লাহু ইয়া'লামু ইন্নাহুম লাকাযিবুন। এই আয়াতে তাবুক যুদ্ধের ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। বিষয়টি হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের আগের রাত্রিতে বললেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যারা ইমানদার তারা যুদ্ধের জন্য বিনা বাক্যে প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু যারা মুনাফিক এরা বিভিন্ন অজুহাত দেখিয়ে যুদ্ধ থেকে তারা বিরত থাকলো। কিন্তু মুসলমানরা যখন যুদ্ধে গিয়ে বিজয় লাভ করে বিজয় ভেসে যখন ফিরে আসলো, তখন মুনাফিকরা নবীজির কাছে গিয়ে আল্লাহর নামে কসম করে বিভিন্ন অজুহাত দেখালো। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার কোমরটা ব্যথা না করতো তো আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতাম। আল্লাহর কসম করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার ফসলগুলো না পাকতো তাহলে আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতাম। আল্লাহর কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার মেয়ের বিবাহ না থাকতো তাহলে অবশ্যই আমি আপনার সঙ্গে যুদ্ধে বের হতাম। এইভাবে তারা বিভিন্ন ধরনের কসম করে তারা মিথ্যা কথা, মিথ্যা অজুহাত দেখাতে থাকলো। আজকের যুগে মুনাফিকদের ঠিক একই অবস্থা। আমার নবীকে নিয়ে যখন ব্যঙ্গ করা হয়, কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে যখন তামাশা করা হয়, কোরআনের উপর পেশাব করে দেওয়া হয়, কোরআনকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিছু মানুষ আছে, তাদেরকে যখন বলা হয় চলো ইসলাম বিরোধীরা আমাদের নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, কোরআনকে তারা তামাশার পাত্র বানিয়েছে, আগুনে জ্বালিয়ে দিয়েছে, পেশাব করেছে, চলো আমরা নিন্দাবাদ জানিয়ে আসি, প্রতিবাদ জানিয়ে আসি, দেখবেন কিছু মানুষ আছে তখন বলবে আমি এই কারণে আজকে যাইতে পারবো না, আমার মেয়ের বিবাহ, ফসল পেকেছে, নতুবা আপনাদের সঙ্গে আজকে আমি যেতাম। এরকম লোক আছে না নাই? এজন্যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রহিমাহুল্লাহ তিনি একটা সুন্দর কথা বলেছেন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুই, নবীজির দুশমন। এখানে একটা কথা বলি, শুনে রাখেন, মায়ের ইজ্জতের কাপড় নিয়ে যদি কেউ টানাটানি করে তার সাথে আপোষ করার যেমন কোনো সুযোগ নেই, ঠিক একইভাবে আমার রসুলকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, কটূক্তি করে, আমার জীবন ব্যবস্থা আল কোরআনকে নিয়ে যদি কেউ তামাশা করে, কোরআনকে অপমান করে, কোরআনকে আগুনে জ্বালিয়ে দেয়, কোরআনের উপর পেশাব করে দেয়, তার সাথেও আপোষ করার কোনো সুযোগ নেই। কিন্তু যারা বিভিন্ন অজুহাত দেখিয়ে যারা ইসলাম বিরোধীদেরকে প্রতিবাদ জানায় না, নিন্দাবাদ জানায় না, এরাও ওদেরই দলের অন্তর্ভুক্ত। আর এরা হলো বর্তমান যুগের নব্য মুনাফিক। আপনি ইসলামী আন্দোলনে মিটিং করে ফিরে আসবেন, দেখালে বলবে ভাই তুমি কি মিটিংয়ে গিয়েছিলে, মিছিলে গিয়েছিলে? বলে হ্যাঁ গিয়েছিলাম। তখন বলবে আমিও যাইতে চাইছিলাম, কিন্তু যদি ধান কাটা না লাগতো তাহলে আমি অবশ্যই যেতাম, যাওয়ার খুব ইচ্ছে ছিল, যদি ধানগুলো না পাকতো তাহলে আমি অবশ্যই তোমার সঙ্গে মিটিংয়ে যেতাম, আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, যদি আমার এই সমস্যা না থাকতো আমিও যেতাম। দেখবেন এই সমস্ত মুনাফিকেরা, এই সমস্ত অজুহাত, এই সমস্ত তারা আপনাদের সঙ্গে বিভিন্ন বাহানা দেখাবে। এরা হলো বর্তমান যুগের নব্য মুনাফিক। আল্লাহ তাআলা ওদের থেকে আমাদের হেফাজত করুন। মুনাফিকদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো মুনাফিকরা সুবিধাবাদী, অর্থাৎ যেদিকে বৃষ্টি ওই দিকেই ছাতা। যখন যে দল ক্ষমতায় আসে তারা সে দলের সাথে আছে। এরকম লোক আছে না নাই? কিছু লোক দেখবেন আগে আমেরিকা ছিল, এখন বিএনপি, এখন জামাত, আরও বিভিন্ন দল হয়েছে। এরকম লোক কিন্তু আমাদের সমাজে এখন বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে তখন বলে আমরাও ঈমান এনেছি। অর্থাৎ তারা বোঝাতে চায়, মুনাফিকরা যখন ইসলামী দলের সদস্যদের সাথে সাক্ষাৎ করে, কোনো ইসলামী সমাবেশে যায়, তখন তাদের কথাবার্তা, পোশাক আশাকে তারা বোঝাতে চায় আমরাও তোমাদের সদস্য, আমরাও তোমাদেরই লোক। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন তারা গোপনে নির্জনে ওদের শয়তান নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে, ইন্না মাআকুম, তখন ওরা বলে আমরা আপনাদের সঙ্গে আছি। এখানে শয়তান নেতা দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ওই সমস্ত নেতা
যারা রাষ্ট্রে আইনে কোরআন ঢুকাতে চায় না, যারা ইসলামের সাথে বিরোধিতা করে, যারা আইন ব্যবস্থায় কোরআন ঢুকাতে চায় না, শিক্ষা ব্যবস্থায় কোরআন ঢুকাতে চায় না, যারা এই কথায় বিশ্বাসী না, এই স্লোগানে বিশ্বাসী না, জমিন যার রাজত্ব চলবে তার, এক কথাই বললাম, আল্লাহ এখানে শয়তান নেতা বলতে ওই সমস্ত লোকেদেরকে বুঝিয়েছে। এই মুনাফিকরা যখন এই সমস্ত ইসলাম বিরোধী নেতাদের সাথে সাক্ষাৎ করে, তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তো আপনাদের সঙ্গে আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা শুধু ওদের সঙ্গে একটু ঠাট্টা করে থাকি। ওরা কখন কি পদক্ষেপ গ্রহণ করে, কখন মিছিল করবে, কখন গোপন মিটিং করে, এসব কথা শুনে শুধু আপনাদের কাছে পাস করি। এটা হলো মুনাফিকদের চরিত্র। এখান থেকে আমাদের শিক্ষা হলো, যারা মুনাফিক তারা ইসলাম বিরোধী এবং ইসলামী উভয় দলের সাথে এরা সম্পর্ক অটুট রেখে সামনে চলতে চায়। কারণ কখন কোন দল ক্ষমতায় আসে তা তো বলা যায় না, কোন বিপদে পড়ে, এই জন্য এরা দুই দলের সাথেই সম্পর্ক বজায় রাখে। তবে এখানে একটা কথা বলি, সে কথাটা হলো, আগে ইসলাম বিরোধী কোন একটা দল করেছেন বা ইসলাম বিরোধীদের সাথে চলেছেন, তার মানে এই না এখন আপনি ইসলাম কোনো দলে বা আপনি এখন প্রকৃত একজন মুসলিম হতে পারবেন না। আগে যেটা করেছেনই, আগে যে দল করেছেন, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য এখন প্রকৃত ইমানদার, প্রকৃত একজন মুসলিম হওয়ার জন্যে যারা ইসলাম বিরোধী দল, যে দলগুলো ইসলাম বিরোধী, ওই সমস্ত দল যদি কেউ পরিত্যাগ করে পরিপূর্ণ আল্লাহর কাছে আত্মসমর্পণ করে কোন একটি ইসলামী দলে যোগদান করে, সে কিন্তু মুনাফিক না, সে কিন্তু এই সুবিধাবাদের ভিতরে পড়বে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন ইল্লাল্লাযিনা তাবু ওয়াসলাহু, যে তওবা করবে, সংশোধন করবে, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করবে, তাকে ঈমানদার হিসেবে কবুল করবে। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যাদের মাঝেই এই রোগটা আছে, এই রোগটা দূর করে আমাদের প্রকৃত ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। যারা মুনাফিকদের 12 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা খুশু এবং খুদু এর সাথে নামাজ আদায় করে না, ওরা অলসতা নিয়ে নামাজ আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া ইযা ক্বামু ইলা সলাতি ক্বামু কুসালা, ওরা যখন নামাজ দাঁড়ায় তখন ওরা অলসতা নিয়ে নামাজ আদায় করে, খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করে না। মুনাফিকদের 13 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা সকল আমল লোক দেখানোর জন্য করে, ওরা আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর খুশির জন্য কোনো আমল করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইউরাউনান নাস, তারা সব আমলই লোক দেখানোর জন্য করে। একটা উদাহরণ দিই, একবার হজ করলে নামের শুরুতে দেয় হাজি সাহেব, মানুষের কাছে প্রকাশ করার জন্য। যদি 2 বার হজ করে ডাবল হাজি, যদি 3 বার হজ করে ট্রিপল হাজি, এই সমস্ত টাইটেল তার নামের পূর্বে দেয়। দান করলে দানবীর, এরকম বড় বড় তারা আমলের ক্ষেত্রে তারা নাম জাহিরি প্রকাশ করে, যাতে মানুষ মনে করে ইনি একজন দানবীর লোক, ইনি একজন ভালো মুসলিম লোক। তারা এরকম মানুষের কাছে প্রকাশ করে, মানুষ যেন বাহবা বলে, মানুষ যেন ভালো বলে। আল্লাহ বলেন যারা মুনাফিক তারা আল্লাহকে খুশি করার জন্য না, মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য কাজ করে। মুনাফিকদের 14 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা বিশেষ করে 2 ওয়াক্তের নামাজ তারা ছেড়ে দেয়, 2 ওয়াক্তের নামাজ তারা আদায় করে না, 1 ঈশা 2 ফজর। মুনাফিকদের 15 নম্বর বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা কৃপণ, তারা দান করা থেকে বিরত থাকে। আল্লাহ বলেন ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, তারা তাদের 2 হাতকে বন্ধ রেখেছে, কি থেকে? আল্লাহর পথে দান করা থেকে। কারণ তারা তো জানে দান করে কোনো লাভ নেই, দান করে সওয়াব পাবো না, এই জন্য তারা দান করে না। এছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন 4টি মুনাফিকদের নিদর্শন সম্পর্কে। নবী বলেন ইযা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখনই কথা বলে তারা মিথ্যা কথা বলে। এর মানে এটা না যে মুনাফিকরা কখনোই সত্য কথা বলে না, এর অর্থ হলো এইটা মুনাফিকরা বেশি বেশি মিথ্যা কথা বলে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। আর আজকে আমরা এই মিথ্যাকে হাসি খুশিতে, মানে হাসি তামাশার মাধ্যমে আমরা বলে ফিরি। আসির শুভ ভাইয়ের দোকানে বন্ধু ফোন করছে, তুমি কোথায়? বলে আমি তো ভদ্রহাট বাজারে। কি যুবক ভাই? বলে কি বলি না? বলি। অথচ আল্লাহর কসম করে বলছি, মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো ইযা ওয়া'দা আখলাফা, ওরা যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। ওয়াদা একটা বিরাট গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুমিনদেরকে ওদের রক্ষা করতে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের রক্ষা করতে বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আউফু বিল উকুদ, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, কারণ কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকেই তার অঙ্গীকার সম্পর্কে প্রশ্ন করা হবে। সময় খুবই সংক্ষেপ, তাই সংক্ষেপ বলতেছি। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়াইদা তুমিনা খানা, মুনাফিকদের কাছে যদি কোনো কিছু আমানত রাখা হয় তারা তখন আমানত ভঙ্গ করে, আমানত খেয়ানত করে ফেলে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, যারা খেয়ানত করে, খেয়ানতকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। আমানত শুধু অর্থ সম্পদে আমানত হয় না, অর্থ সম্পদ, টাকা পয়সা, কথাবার্তা সব কিছু আমানত আছে। আপনার বন্ধু আপনাকে বিশ্বাস করে কোনো একটা কথা বলেছে আর বলল, এই কথাটা কারো কাছে প্রকাশ করো না, এই কথাটা আপনার কাছে আমানত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বৈঠকে যদি কোনো কথাবার্তা হয়, সেই বৈঠকের কথাবার্তাগুলো ওই বৈঠকের সকল মানুষের কাছে আমানত স্বরূপ। এই জন্যে টাকা পয়সা, অর্থ সম্পদ, কথাবার্তা সব কিছু আমানত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের দিন এই আমানত সম্পর্কে প্রশ্ন করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো, মুনাফিকরা যদি কারোর সাথে ঝগড়াঝাটি করে অথবা তাদের সাথে যদি কারো ঝগড়া লাগে, তখন মুনাফিকরা অশ্লীল বিশ্রী ভাষায় তারা গালিগালাজ করে, ভাষা খারাপ করে, মাকে তুলে, বাবাকে তুলে, 14 গোষ্ঠী তুলে তারা ভাষা খারাপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে মুনাফিকদের প্রায় 20-25টারও বেশি, আমি খুঁজে খুঁজে আপনাদের সম্মুখে প্রায় 15-16টার মতো পবিত্র হাদিস থেকে 4-5টা আমি মুনাফিকদের বৈশিষ্ট্য তুলে ধরলাম। এই মুনাফিকদের এই মন্দ বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে থাকে, আমরা সকলে ইনশাআল্লাহ এগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা কি কেউ এই সমস্ত বৈশিষ্ট্য কথা শুনে রাগ করছেন? হ্যাঁ, আপনাদের সঙ্গে কি আমার কোনো টাকা পয়সা নিয়ে বাজাবাজি আছে, জমাজমি নিয়ে? তাহলে এই কথাগুলো শুনে যদি কোনো ব্যক্তি কষ্ট পায়, তার মানে সে আমার প্রতি আসলে কষ্ট না, আমার প্রতি তার কোনো রাগ নাই, রাগ হলো এই কথাগুলো শুনে। আর পরিষ্কার ভাষায় একটা কথা বলি, এই কথাগুলো আল্লাহর কথা এবং তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ এবং তার রাসূলের কথা শুনে যে ব্যক্তি কষ্ট পায়, যার ভিতরে জ্বলে, আল্লাহর কসম করে বলছি, সে হলো আবু জাহেলের উত্তরসূরি, সে হলো মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাইর উত্তরসূরি। ওদের শরীরে মুনাফিকদের রক্ত, কাফেরদের রক্ত চলাচল করছে। এজন্য ওরা আল্লাহ এবং রাসূলের কথা শুনে কষ্ট পায়। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুনাফিকদের মন্দ চরিত্র থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমানদার হিসেবে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।